আসসালামু আলাইকুম গাইস। আজ সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম, কারণ হচ্ছে আজ একটা বিশেষ দিন। আজ হচ্ছে আমার বোনের মেহেদি অনুষ্ঠান। তো ঘুম থেকে ওঠার পর সকালের চা নাস্তা খেয়ে নিলাম। আমার কিন্তু চায়ের সাথে, বিশেষ করে চায়ের দুধ চায়ের সাথে বিস্কুট খেতে দারুণ লাগে। আরও বিশেষ করে ড্রাই কেক খেতে কিন্তু আরও মজা লাগে। তো সকালে নাস্তা খেয়ে তাড়ি করে টিভি দেখার পর একটু আর খেয়ে নিলাম। মাইন্ডেড বয়কট কোকা কোলা, বয়কট কোকা কোলা। তো এরপর একটু ব্যালকনিতে যাব, এর মধ্যেই বিশ্বপুর ডাক দিল। সে দেখে বললো, দেখ মেহেদির প্রস্তুতি শুরু হয়েছে। তো মেহেদির প্রস্তুতি শুরু হওয়ার পর আমি গিয়ে দেখলাম তারা কাজ করতেছে। আমি শুয়ে শুয়ে তাদেরকে নির্দেশনা দিচ্ছি, আর কি আমি করছি। তো আমার তো দারুণ মজা লাগতেছে। তারা করতেছে কাজ আর আমি করতেছি আরাম। তো একটু পরেই আমাদের মিসেস কার্টুন এসে পড়লো, অর্থাৎ আমাদের মামার ছোট মেয়ে। তো তারে দেখে তো সবাই খুশি, তারে কোলে নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে, এই কোলে নেবে ও কোলে নেবে। তো আমরা সবাই ওর সাথে খেলতে এর মধ্যে ব্যস্ত হয়ে যাই, যার কারণে মামির ওকে নিয়ে চিন্তা করতে হয় না। এরপর দুপুরের খাবার খেতে বসে যাই আমরা এক এক করে। যাই হোক, খাবার খাওয়া শেষে আমি দেখতে পারলাম আমাদের পাশে আর ড্রিঙ্কস নেই, তাই আমি বাইকে করে গিয়ে একটা মোজো কিনে আনলাম। তো বাসায় এসে দেখি সবাই রেস্ট দিচ্ছে, তো আমিও একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আমি কিছুক্ষণ টুবার সাথে খেলাধুলা করলাম। একটা মজার ব্যাপার হচ্ছে, এই কিছুক্ষণ না, প্রায় 3টায় আমার বোট রেডি হতে গেছে এবং 5:30 বের হয়েছে। তো ততক্ষণ পর্যন্ত টুবার সাথে খেলাধুলা, বাইরে ঘোরাফেরা সেগুলা করলাম। যাই হোক, এরপর গিয়ে দেখলাম যে এখনো পর্যন্ত তারা রেডি হতে পারলো না। এরপর চিল্লাচিল্লি করার পর 5:30টার দিকে তারা ফাইনালি সাজিয়ে গেছে ছবি তোলার জন্য। যাই হোক, এরপর ঐশাবও কিছুক্ষণ ছবি তুললো। তারা কিন্তু নীল শাড়িতে ভালোই মানাচ্ছে। এরপর যাই হোক, টুবা ঘুমিয়ে গেল দেখলাম। তো আমরা এসে বিশ্রাম নিলাম এবং ঐশাবুর মেহেদি যারা শুরু হয়ে গেল। তো এই মেয়েদের আর্টিস্ট হচ্ছে আমার তাওয়াসি তাসরিন টুনা, আমার নিসাপু চাক। এর মধ্যে জয় ভাইয়া ওইসব শ্বশুরবাড়ি থেকে তার ভাইয়ারা এসে বললো। তো এখানে আমাদের বেআইন তারা আস্তে আস্তে করে সবাই এসে বললো বড় খালামণি মেয়েদেরকে, অর্থাৎ আমাদের বেআইনকে তার ওইসব মেহেদি রুম দেখিয়ে দিচ্ছে। তো এরপর সবাই এসে সকল মেয়েরা এসে ওইসব মেহেদি রুমে বসলো এবং এক এক করে মেহেদি দিল আর্টস বাই ওনার কাছ দিয়ে। তো এর মধ্যে ভাইয়া এসে তার বউকে একটু দেখে গেল, সুযোগের সদ্ব্যবহার করে। এরপর তো আমরা সব ছেলেরা আবার একটা নির্দিষ্ট রুমে বসে গল্প, কথাবার্তা সেগুলো বলতেছিলাম। তো ভাইয়াকে আমার তার হাতে ঐশী নামটা লেখানোর জন্য নিসাপু অনেক চেষ্টা করলো, কিন্তু ভাইয়া তো নাছোড় বান্দা, সে নাম লেখবে না তো লেখবেই না। তার রুম থেকে আমরা যাইতে দেবো না, তারে দিয়ে নাম লেখাবো। নিসাপু যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু ভাইয়া তো বললাম নাছোড় বান্দা, সে নাম লেখবে না তো লেখবেই না। তাকে দিয়ে আমরা ওইসব ভাবে নাম লেখাতেই পারলাম না। এরপর আমাদের খাওয়া শেষ করে সকল মেয়েরা খেতে বসলো। তো এই হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান মুখ্য। যাই হোক, এরপর আমি একটু বিশ্রাম করে নিলাম এবং ভাবতেছিলাম যে সবাই চলে গেলে তো ঘরটা কত নীরব হয়ে যাবে। তো এর মধ্যে ভাইয়া অটো নিয়ে আসতে বললো, তো আমি বাইকে করে গিয়ে নকুল্লাবাদ থেকে একটা অটো নিয়ে আসলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অটো পেয়ে গেলাম। তো এর মধ্যে থেকে ভাইয়ারাও যাওয়ার জন্য প্রস্তুত। তো আমি বাসায় আসার পর ভাইয়াকে জানিয়ে দিলাম যে অটো নিয়ে আসছি। তো এরপর ভাতিজি তার চাষির সাথে কিছুক্ষণ থাকলো, ছোট্ট ভাতিজি। এরপর ভাইয়ারা অটোতে বসলো এবং তাদেরকে বিদায় জানিয়ে দিলাম আমরা সবাই মিলে। তারপর বাসায় এসলাম। এরপর ঘুমিয়ে জন্য সবাই স্থির হয়ে গেলাম ক্লান্তির চক্করে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।